The Guardian view on the fall of Assad, a tumultuous and fragile hope in Syria. The Middle East enters a new chapter as a dictatorship collapses, leaving a nation facing daunting challenges of reconciliation and reconstruction. Dear viewers, welcome to today's Just Now. আজকে আমরা সরাসরি দ্য গার্ডিয়ান পত্রিকার দ্য গার্ডিয়ান ভিউ বা এডিটোরিয়াল ট্রান্সলেশন করতে যাচ্ছি। আমরা পুরো প্যাসেজটা ভেঙে ভেঙে প্রতিটি সেন্টেন্স ভেঙে ভেঙে অনুভব করার চেষ্টা করব, শেখার চেষ্টা করব ইংরেজির ভোকাবুলারিজ প্লাস ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্স মেকিং স্ট্রাকচারসগুলো। সো চলুন শুরু করা যাক। খেয়াল করুন, আমাদের আজকের ক্লাস হচ্ছে 13 এবং গার্ডিয়ান ভিউ এডিটোরিয়াল 9 ডিসেম্বর 2024। তো আমরা পুরো প্যাসেজটা এখানে নিয়ে আসছি, খুব সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে অনুবাদ করার চেষ্টা করব। তো দেখুন, আমাদের প্রথম যে বাক্যটি ছিল সেটি হচ্ছে কি, দ্য গার্ডিয়ান ভিউ। মানে গার্ডিয়ান পত্রিকা যখন কোনো ভিউ দেয়, কোনো এডিটোরিয়াল লিখে, তখন এইভাবে বলে দ্য গার্ডিয়ান ভিউ। ভিউটা কিসের? অন দ্য ফল অফ আসাদ, আসাদের পতনের উপর, পতন বিষয়ক গার্ডিয়ানের মতামত। আর tumultuous, দেখুন এই tumultuous মানে অশান্ত, উত্তাল, বিক্ষুব্ধ, অস্থির বা টালমাটাল কোনো একটা জিনিসকে বোঝাই আমরা। সেই সাথে এখানে কমা মিন্স অ্যান্ড কি, ফ্র্যাজাইল হোপ। ফ্র্যাজাইল মানে হচ্ছে কি, নাজুক, ভঙ্গুর, দুর্বল, অস্থির, যেটা ভেঙে যাচ্ছে, নাজুক, খুবই নাজুক। ফ্র্যাজাইল হোপ ইন সিরিয়া নিয়ে যে প্রত্যাশাটা, যে আশাটা, সেটা অনেকটাই ভঙ্গুর, নাজেহাল, টালমাটাল। এবং আমরা আসাদের পতন নিয়ে গার্ডিয়ান ভিউ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আসাদের পতন নিয়ে দ্য গার্ডিয়ানের মতামত, সিরিয়ায় এক টালমাটাল ও ভঙ্গুর প্রত্যাশা বা নাজুক আশা বা প্রত্যাশা, এরকম একটা সেন্স থেকে এই হেডলাইনটি করা হয়েছে। সাব হেডলাইনের দিকে যদি আমরা যাই, এখানে বলা আছে দ্য মিডল ইস্ট ইন্টার্স, প্রবেশ করেছে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট সেন্টেন্স, তার মানে বুঝতে হবে যে এটা হচ্ছে কি হেডলাইন। আমরা জানি হেডলাইনগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা হয়। ইন্টার্স এ নিউ চ্যাপ্টার, একটা নতুন অধ্যায় প্রবেশ করেছে। ইন্টার, দেখুন মনে রাখবেন, ইন্টারের পর সরাসরি যেখানে আপনি প্রবেশ করবেন সেটা বসবে, সেটা কিন্তু ইন্টার ইনটু বা ইন এরকম কোনো কিছু কিন্তু হবে না। ইন্টার্স এ নিউ চ্যাপ্টার মানে একটা নতুন অধ্যায়ে প্রবেশ করলো। অ্যাজ, যেহেতু, ডিক্টেটরশিপ একজন একনায়কতন্ত্র, কলাপসেস মানে হচ্ছে কি, আমরা জানি ভূমির ক্ষেত্রে হচ্ছে ভূমিধস, আর যদি কোনো স্বৈরশাসক বা একনায়কতন্ত্র কলাপস করে মানে তার পতন ঘটে। তো এরপর দেখুন, আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করেছি কেন? কারণ একটা সেন্টেন্স এখানে লিখেছি যে অ্যাজ আ ডিক্টেটরশিপ কলাপস, মানে একজন একনায়কতন্ত্রের পতন ঘটার কারণে মিডল ইস্ট একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যা কিনা এখন এই পুরো সেন্টেন্সটার একটা ফলাফল দেবে। মানে ক্লজটা কীরকম দেবে? রেজাল্ট, যা কিনা আপনি এখানে উইচ দিয়ে লিখতে পারতেন, এক্সপান্ড করে উইচ লেফট লিখতে পারতেন, উইচ লেফট, যা ফেলে দিয়েছে, রেখে গিয়েছে, ঠিক আছে, ফেলে দিয়েছে। আ নেশন, একটা জাতিকে, একটা দেশকে, ফেসিং, কি অবস্থা রেখে দিয়েছে? সম্মুখীন করে রেখে দিয়েছে। ফেসিং কিসের? ডন্টিং চ্যালেঞ্জেস। দেখুন এই ডন্টিং কিন্তু আবার ওই ফেসিংয়ের মতো না, এটা হচ্ছে কি ডন্টিং, এই চ্যালেঞ্জেসের একটা মডিফায়ার। ভয়াবহ চ্যালেঞ্জেস, ভয়াবহ কিছু সমস্যার সম্মুখীন করে রেখে গেছে বা ফেলেছে। সেটা সমস্যাগুলো কি? অফ রিকনসিলিয়েশন, পুনর্মিলন, সমঝোতা, মিলমিশ, অ্যান্ড রিকনস্ট্রাকশন, এবং পুনর্গঠন। আমাদের এই সিরিয়াকে পুনর্গঠন এবং সিরিয়ায় যে ঝামেলাগুলো চলছে, মিলমিশ, হ্যাঁ, ভাগবাটোয়ারা, মিলমিশ, পুনর্মিলন, রিকনসিলিয়েশন অ্যান্ড রিকনস্ট্রাকশনের ভয়াবহ কিছু সমস্যার সম্মুখীন করে রেখে গেছে এই ডিক্টেটরশিপের কলাপস, পতনটায়। এই পতনটার কারণে মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য, প্রবেশ করেছে একটা নতুন অধ্যায়ে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এরপর দেখুন, আমাদের পরের বাক্যে বলা হচ্ছে বাশার আল আসাদস ডাউনফল মানে হচ্ছে কি, পতন। কেম, এসেছিল, নট উইথ আ ব্যাং কোনটা জানেন? এই যে আমরা বলেছিলাম বিগ ব্যাং মানে হচ্ছে কি মহাবিস্ফোরক বা বিস্ফোরণ, ওই ব্যাংটাই এখানে। উইথ এ ব্যাং বাট এ উইম্পার মানে নট উইথ এ ব্যাং মানে বিস্ফোরণ ঘটিয়ে আসেনি, এসেছে বিস্ফোরণ ঘটিয়ে না, বাট এ উইম্পার, তবে নিঃশব্দে। উইম্পার মানে কি নিঃশব্দে, মানে বোঝাচ্ছে যে বাশারের যে পতনটা ঘটেছে এটা হঠাৎ করে বিস্ফোরণ ঘটেছে এরকম না, ব্যাপারটা নিঃশব্দে এসেছে, নির্বিকারে, নির্লুপ্তভাবে পতনটা ঘটেছে। ডাউনফল কেম নট উইথ আ ব্যাং বাট আ উইম্পার, তাহলে কোনো কিছু যখন মানে বিস্ফোরক আকারে খুব হৈহুল্লোড় করে না হয়, নিঃশব্দে, নির্বিকারে হয়, তখন আমরা এটাকে ব্যবহার করতে পারি উইথ আ ব্যাং, নট উইথ আ ব্যাং বাট আ উইম্পার। এরপর দেখুন, আমরা পরের বাক্যে যাওয়ার আগে এখানে একটা শব্দ পেয়েছি যেটা নাউন, সেটা হচ্ছে কি ব্লিট জগরিক।
আকস্মিক ও ধ্বংসাত্মক আক্রমণ বা বিদ্যুৎ গতির যুদ্ধ বা বজ্র গতিতে সংগঠিত আক্রমণকে বলা হয় ব্লিটজগ্রিগ। ব্লিটজগ্রিগ ব্লিটজগ্রিগ মনে রাখবেন, ব্লিটজগ্রিগ, ঠিক আছে। তো দেখুন, দ্য সিরিয়ান ডিকট্যাটর সিরিয়ান যে স্বৈরশাসক, রিপোর্টেডলি জানা গেছে, রিপোর্টেড থেকে পাওয়া গেছে, ফ্ল্যাড পালিয়ে গেছে, হিজ হোম, যেখান থেকে পালায় সেখানে ফ্রম লিখতে পারেন, আবার নাও লিখলেও এটা বোঝা যায় যে ফ্লেড হিজ হোম। নর্মালি ফ্লি শব্দটা এখানে সরাসরি যেখান থেকে পালাবে সেখানে ফ্ল্যাড হিজ হোম, তার বাসভবন থেকে পালিয়ে গেলেন। ইন দ্য ওয়াক অফ হচ্ছে প্রাককালে বা মুখে বা এটার পর, অফ এ ব্লিটজগ্রিগ অ্যাডভান্স মানে কি, যে বিদ্যুৎ গতিতে বা বজ্র গতিতে আক্রমণের ফলে, অ্যাডভান্স মানে হচ্ছে কি এগিয়ে আসা, সামনে আসা, মানে আসন্ন বজ্রগতির আক্রমণের মুখে, ইন দ্য ওয়েক অফ মুখে তিনি বাসভবন ছেড়ে পালিয়েছেন। বাই এ coalition অফ অ্যান্টি গভর্নমেন্ট রিভেলস, সরকার বিরোধী বিদ্রোহীদের coalition মানে হচ্ছে কি জোট কর্তৃক একটা বজ্র গতিতে সংগঠিত আক্রমণের মুখে বাসভবন ছেড়ে পালিয়ে গেছেন সিরিয়ার স্বৈরশাসক, রিপোর্টেডলি জানা গেছে বা প্রতিবেদন থেকে পাওয়া গেছে। বাই সানডে মর্নিং মানে রবিবার সকালেই, বাই সানডে মর্নিং হি ওয়াজ গন, সে চলে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। কি করেছে? লিভিং আর্মড গ্রুপস, সশস্ত্র যে দল গোষ্ঠী সেগুলোকে রেখে গেছে অ্যাজ দ্য কান্ট্রিজ ডমিন্যান্ট পলিটিক্যাল প্লেয়ার্স। ডমিন্যান্ট মানে হচ্ছে কি প্রধান বা নেতৃত্বদানকারী, কর্তৃত্বকারী, প্রধান রাজনৈতিক পলিটিক্যাল প্লেয়ার্স, রাজনৈতিক শক্তি হিসেবে লিভিং আর্মড গ্রুপস, এই সশস্ত্র দলকে, সশস্ত্র গোষ্ঠীকে রেখে গেছে কি, মানে রেখে যে তাদের উপর কর্তৃত্ব দিয়ে প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে তাদেরকে, সশস্ত্র বাহিনীগুলোকে রেখে বা ফেলে গিয়ে তিনি বাই সানডে মর্নিং হি ওয়াজ গন, তিনি চলে গেছেন, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরের বাক্যে যাওয়ার আগে আমরা ডিফায়েন্স এই শব্দটা একটু জানবো। ডিফায়েন্স মানে হচ্ছে কি, ডিফায়েন্স মানে বিদ্রোহ, সেই সাথে অবজ্ঞা, উপেক্ষা, উদ্যত আচরণ। মানে এটা আসলে কি, যেমন ধরেন গণভবনে যখন মানুষ দৌড়ে গিয়েছিল আক্রমণ করার জন্য, তখন যখন দেখলো যে শেখ হাসিনা নাই, তখন আসলে বিদ্রোহ করা হচ্ছিল, উদ্যত আচরণ করা হচ্ছিল, হাঁস মুরগি এটা সেটা, হ্যাঁ, দেখা যাচ্ছে বড় বড় মূর্তি ভেঙে ফেলছিল, এই যে কাজগুলো, এটাকে বলা হচ্ছে ডিফায়েন্স। বিদ্রোহ আছে, অবজ্ঞাও আছে, উপেক্ষাও আছে, উদ্ধত আচরণও আছে, মানে হই হুল্লোর একটা ভাব। আর স্পিরিট অফ অ্যান্টি আসাদ সেন্টিমেন্ট মানে আসাদ বিরোধী যে মনোভাবের স্পিরিট সার্চড অ্যাক্রস সিরিয়া, সার্চড মানে ঢেউ তুলেছে, অ্যাক্রস সিরিয়া জুড়ে কি ঢেউ তুলেছে বা বৃদ্ধি পেয়েছে বা বেড়ে গেছে বা জোয়ার বয়ে গেছে, সার্চ অ্যাক্রস সিরিয়া। ম্যানিফেস্টিং, দেখুন এই কমা দিয়ে এই ঘটনাটা, ম্যানিফেস্টিং ইটসেলফ মানে এটাকেই প্রকাশ করছে, ম্যানিফেস্টিং ইটসেলফ তুলে ধরছে, প্রকাশ করছে, থ্রু ডিসপ্লেস অফ বোথ সেলিব্রেশন অ্যান্ড ডেফিয়েন্স। ম্যানিফেস্টিং মানে এটা তুলে ধরেছে, মানে বহিঃপ্রকাশ পেয়েছে কিভাবে? থ্রু ডিসপ্লেস, একটা প্রদর্শন, কিসের? বোথ সেলিব্রেশন অ্যান্ড ডেফিয়েন্স, মানে উদযাপন, উল্লাস এবং কি এই যে ডেফিয়েন্স, বিদ্রোহ বা উদ্ধত আচরণ, এই উদযাপন এবং বিদ্রোহ বা উদ্ধত আচরণের উভয়ের ডিসপ্লেস, প্রদর্শনের মাধ্যমেই এই জিনিসটা প্রুফ হয়েছে। ম্যানিফেস্টিং ইটসেলফ এই জিনিসটাকে তুলে ধরছে। ম্যানিফেস্টিং ইটসেলফ যা প্রকাশ পাচ্ছে থ্রু ডিসপ্লেস অফ বোথ সেলিব্রেশন অ্যান্ড ডিফায়েন্স, উল্লাস ও বিদ্রোহের বহিঃপ্রকাশের মধ্য দিয়েই এই জিনিসটা প্রকাশ পেয়েছে যে আসাদ বিরোধী মনোভাব এক জোয়ার দেখা গেল, জোয়ারে ভেসে গেল, তীব্রভাবে বেড়ে গেল, সার্চড অ্যাক্রস সিরিয়াস। এরপর দেখুন পরের লাইনে যাওয়ার আগে আমরা প্রিকারসর এইটি শব্দটা জানবো। প্রিকারসর, আমরা কারসর মানে জানি কি, যে আমি নড়াচ্ছি এটাই কিন্তু কারসর, ঠিক আছে। তো কারসর ব্যাপারটা মানে এখানে প্রিকারসর মানে হচ্ছে কি, প্রিকারসর হচ্ছে কি একটা ইঙ্গিত দেখানো, এরকম। তো প্রিকারসর হচ্ছে পূর্বেই যেটা দেখা, আগাম সংকেত, পূর্ব সূচনা বা অগ্রদূত, পূর্ব সূচনা, আগাম সংকেত, এরকম একটা অর্থে প্রিকারসর, অগ্রিম লক্ষণ। দ্য কোশ্চেন নাও ইজ, প্রশ্ন এখন, ওয়েদার দিস আনলিস্ট এনার্জি, এই উন্মুক্ত শক্তি, এখন এই উন্মুক্ত শক্তি, যে শক্তিটা অ্যামনেস দিয়ে বলছে এই শক্তিটা সম্পর্কে, ব্রুটালি সাপ্রেসড বাই ফেয়ার অ্যান্ড অথরিটারিয়ান কন্ট্রোল, যা এতদিন ভয় ও স্বৈরাচারী শাসনের দ্বারা নির্মমভাবে দমন করা হয়েছিল, ব্রুটালি সাপ্রেসড, সেই আনলিস্ট এনার্জিটা, এখন যে উন্মুক্ত শক্তিটা, উইল বিকাম, ওয়েদার দিস আনলিস্ট এনার্জি উইল বিকাম, হবে কি না, ইউনিফাইং ফোর্স মানে কি একীভূতকরণ বা ঐক্যের শক্তি হিসেবে, এটা একীভূতকরণ শক্তি বা ঐক্যের শক্তি হবে কি না, উইল বিকাম, ঐক্যের শক্তি হয়ে উঠবে কি না। কোশ্চেন নাও ইজ, এখন কোশ্চেন, ইন বিল্ডিং নির্মাণে, আ নিউ নেশন অর নতুন একটা জাতি গঠনে, অর
রাদার আ প্রিকারসর টু ডিপার ডিভিশন, অন্যথায় অথবা, অর রাদার আ প্রিকারসর লক্ষণ, আগাম সংকেত, টু ডিপার ডিভিশনস, ডিপ থেকে ডিপার, আরও গভীর বিভক্তি, বিভাজন, ডিভিশনস, ভাঙনের, আরও বেশি ভাঙনের পূর্ব লক্ষণ, সংকেত কিনা। The question now is whether this unleashed energy will become a unifying force in building a new nation or rather a precursor to deeper divisions, অর্থাৎ আরও বেশি ভাঙনের পূর্ব লক্ষণ হবে নাকি এটা ঐক্যের শক্তি, নতুন দেশ গঠনে ঐক্যের শক্তি হয়ে উঠবে, এইটাই হচ্ছে এখনকার কোশ্চেন। এরপর দেখুন আমরা চলে যাই পরের বাক্যে। পরের বাক্যে বলা হচ্ছে দ্য ফল অফ আসাদ, হাউস অফ আসাদ। হাউস অফ আসাদ মানে আসাদের শাসন আমলের পতন, উইচ হ্যাজ রুলড সিরিয়া ফর মোর দ্যান আ হাফ রিসেন্ট সেঞ্চুরি, মানে মোর দ্যান হাফ সেঞ্চুরি, অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছে। তো এই ফল, পতন কিন্তু সাবজেক্ট এখানে আসবে, শুড বি আ ওয়ার্নিং, একটা সতর্কতা হওয়া উচিত, টু ডিকটেটোরিয়াল রেজিমস, কার, একনায়কতান্ত্রিক যে শাসনগুলো আছে তাদের জন্য একটি সতর্ক বার্তা হওয়া উচিত এই আসাদের শাসন আমলের পতন। মিস্টার আসাদস ডিপার্চার আন্ডারস্কোর্স ব্রোডার ট্রুথ, আন্ডারস্কোর্স মানে হচ্ছে কি, মানে তুলে ধরে, গুরুত্ব তুলে ধরে, স্পষ্ট হয়ে ওঠে। ব্রোড ট্রুথ, ব্রোডার ট্রুথ, ব্রোড থেকে ব্রোডার, আরও বেশি, সুস্পষ্ট, স্পষ্ট বা বৃহৎ বাস্তবতা, বড় বৃহদাকার বাস্তবতার দিকে ইঙ্গিত দেয়, বাস্তবতাকেই আন্ডারস্কোর্স করে তুলে ধরে। মিস্টার আসাদস ডিপার্চার একটা বৃহৎ বাস্তবতাকে তুলে ধরে বা স্পষ্ট করে তোলে, বা আপনি এটাকে নর্মালি বলতে পারেন ঘুরিয়ে যে বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে না বলে আপনি বলতে পারেন যে বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে। সোসাইটিস, কোনটা সেটা কোলন দিয়ে বলা হচ্ছে, সোসাইটিস ক্যানট ইনডেফিনেটলি টলারেট সিস্টেমেটিক অ্যাবিউজ, গঠনগত বা কাঠামোগত যে নির্যাতন, সেটা একটা সমাজ ক্যানট ইনডেফিনেটলি মানে চিরদিনের জন্য সহ্য করতে পারে না। সাচ এস স্টেট স্পন্সর্ড প্রোপাগান্ডা, যেমন কি সিস্টেমেটিক অ্যাবিউসেসগুলো কি, যেমন স্টেট স্পন্সর্ড প্রোপাগান্ডা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রোপাগান্ডা, কারাপশন অ্যান্ড ভায়োলেন্স, দুর্নীতি এবং সহিংসতার মতো যে কাজগুলো আছে, কাঠামোগত অন্যায় নির্যাতন আছে, সেগুলোকে সমাজ কখনোই মানে চিরদিনের জন্য সহ্য করতে পারে না। এই ব্রোডার ট্রুথটাকেই আসাদের প্রস্থান ফুটিয়ে তুলে ধরে, আন্ডারস্কোর্স করে, গুরুত্বপূর্ণ করে তুলে ধরে, আন্ডারস্কোর্স ব্রোডার ট্রুথ। এরপর দেখুন খুব সুন্দর একটা প্রবাদ ইউজ করা হয়েছে, দ্য ফিশ রটস, রটস মানে হচ্ছে পচে যাওয়া, ফ্রম দ্য হেড ডাউন, এখানে ডাউন হচ্ছে অ্যাডভার্ব। এই পর্যন্ত হচ্ছে যে মাছ পচন শুরু হয়, মাছের পচন হয়, দ্য ফিশ রটস, এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব, ফিশ রটস, মাছ পচে যায়, ফ্রম দ্য হেড, মাথা থেকে পচে যায়, ফ্রম দ্য হেড। এরপর ডাউন হচ্ছে কি, এই যে পচে যায়, পচে যাওয়ারটা শেষ হয় কোন দিকে গিয়ে, নিচের দিকে, মাথা থেকে নিচের দিকে, ডাউন নিচের দিকে, মাথা থেকে নিচের দিকে মাছের পচন শুরু হয়, মাছের পচন মাথা থেকে শুরু হয়, যা ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। ব্যাপারটা হচ্ছে এটাই, মানে এখানে বোঝাচ্ছে যে প্রথমেই একদম শীর্ষ কর্মকর্তা যারা আছে তাদের পতন হয়, এরপর ধীরে ধীরে পুরো দেশেরই মানে পতন হতে থাকে, এরকম একটা মানে ফিগার এটা এখানে তুলে ধরা হয়েছে। মিস্টার আসাদস সিরিয়ান স্টেট, মিস্টার আসাদের সিরিয়ান রাষ্ট্র কলাপসড, পতন ঘটেছে, ফ্রম উইদিন, এখানে উইদিন হচ্ছে নাউন, ভিতর থেকেই ধ্বংস হয়ে গেছে, ভেঙে পড়েছে। এরপর দেখুন বলা হচ্ছে হ্যাভিং স্প্যান্ড মোর দ্যান আ ডিকেড পারসুইং এ রেইন, রেইন মানে হচ্ছে কি ক্ষমতা বা রাজত্ব, পারসুইং এ রেইন। প্রথমত এখানে যে বাক্যটা এটা বোঝা গেছে যে ভিতর থেকেই ভেঙে পড়েছে, আসাদের সিরিয়া রাষ্ট্র ভিতর থেকেই ভেঙে পড়েছে। এরপর এখানে হ্যাভিং স্প্যান্ড, দেখুন এইখানে যদি আপনি সেন্টেন্স আকারে লিখতেন, সেন্টেন্স আকারে লিখলে ব্যাপারটা অনেকটা এরকম হতো, অ্যাজ আসাদ হ্যাভ স্প্যান্ড মোর দ্যান আ ডিকেড, মানে এক দশকেরও বেশি সময় ব্যয় করে ফেলেছে কিভাবে। এরপর হচ্ছে পারসুইং আ রেইন অফ টেরর, মানে কি সন্ত্রাসের রাজত্ব, পারসু করে মানে চেয়ে, মানে ওটা খুঁজে, এটার পিছনে ছুটে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করার পানে এক দশকের বেশি স্প্যান্ড করে ফেলেছে। অ্যাজ হি, এই আসাদ দিয়ে বলতে পারতেন। এখন যেহেতু আমি এটাকে ফ্রেজ করবো, আসাদোবাদ, তারপর কি অ্যাজোবাদ, সাবজেক্টবাদ, অ্যাজোবাদ, বাট হ্যাভটা কি করবো আমরা, আইএনজি করে দেবো, বেশ। হ্যাভিং স্প্যান্ড মোর দ্যান আ ডিকেড পারসুইং এ রেইন অফ টেরর, এখন বলবো যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার পানে বা লক্ষ্যে তিনি এক দশকের বেশি সময় পাড়ি দেওয়ায়, ঠিক আছে, দেওয়ার পর, এরকম একটা সেন্স। তো এই টেররটা কি করেছে, এই যে সন্ত্রাসের রাজত্বটা কি করেছে, দ্যাট অনলি ফিউয়েলড দ্য ভেরি আনরেস্ট, অত্যন্ত সেই
দ্য ভেরি আনরেস্ট এখানে হচ্ছে সেই অস্থিরতাকে উস্কে দিয়েছে কেবল, আর কিছুই করেনি, সেই ইটাকে উস্কে দিয়েছে, ফুয়েলকে আরও বাড়িয়ে তুলেছে। ইটস আউট টু সাপ্রেস, ইটস আউট টু সাপ্রেস, যে আনরেস্টটা, যে অস্থিরতাটা, ইটস আউট টু সাপ্রেস, যে জিনিসগুলোকে সে দমন করতে চেয়েছিল। আসাদের সিরিয়ান রাষ্ট্র ভেতর থেকেই ভেঙে পড়েছে 1 দশকেরও বেশি সময় ধরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার কারণে, ওই যে অ্যাজ দিয়ে বলছিলাম কায়েম করার কারণে, যা শুধু সেই বিশৃঙ্খলাকে তীব্র করেছে যেটি তারা দমাতে চেয়েছিল, যেটি তারা দমাতে চেয়েছিল। দেখুন যে দ্য ভেরি আনরেস্ট, সেই আনরেস্টটা, সেই বিশৃঙ্খলাটাই ইটস আউট, যারা এটা চেয়েছিল, ইটস আউট চেয়েছিল টু সাপ্রেস, দমাতে চেয়েছিল, সেই বিশৃঙ্খলাকে এখন কি মানে তীব্র করে তুলেছে। কোনটা? ওই যে সন্ত্রাসের রাজত্ব কায়েমের ব্যাপারটা। এরপর দেখুন দ্য রেজিমস কলাপস রেইজেস, রেজিমস কলাপস, এই শাসকের শাসন ব্যবস্থার পতনটা রেইজেস তুলে ধরেছে প্রেসিং কোশ্চেন্স। প্রেসিং কোশ্চেন মানে হচ্ছে প্রেস থেকে প্রেসিং কোশ্চেন, মানে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন বা জরুরি অর্থে ব্যবহৃত হয় প্রেসিং, অথবা গুরুত্বপূর্ণ অর্থে প্রেসিং কোশ্চেন্স অ্যাবাউট সিরিয়াস ফিউচার, সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন তুলে ধরেছে। শাসন ব্যবস্থার পতন তুলে ধরেছে, সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বা উত্থাপন করেছে। এখানে দেখুন ফ্রেইল হচ্ছে দুর্বল, অলস, শক্তিহীন, শীর্ণ, ভঙ্গুর। ফ্রেজাইল সেম গঠনের। উইথ উইক ইনস্টিটিউশনস মানে দুর্বল কাঠামো, প্রশাসনিক কাঠামো বা প্রতিষ্ঠান, উইথ প্রতিষ্ঠানের সাথে, প্রতিষ্ঠান নিয়ে, ফ্রেইল সিভিল সোসাইটি এবং একটা ভঙ্গুর সমাজ নিয়ে, সামাজিক কাঠামো, সমাজ নিয়ে, সমাজের পরিস্থিতিতে, এমন একটা পরিস্থিতিতে, উইথ এগুলো নিয়ে, দ্য রিস্ক অফ ডিসইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন মানে হচ্ছে কি একসাথে মিলন, আর ডিসইন্টিগ্রেশন হচ্ছে কি ভাঙনের ঝুঁকি। লুমস লার্জ, মনে রাখবেন এই শব্দটা প্রায় ব্যবহৃত হয় পত্রিকায়। লুমস লার্জ মানে কি ব্যাপক আকার ধারণ করেছে বা আসন্ন, প্রবল হয়ে উঠছে, অত্যন্ত প্রকট হয়ে উঠেছে, অত্যন্ত প্রকট বা প্রবল হয়ে ওঠা অর্থে লুমস লার্জ। তাহলে বসে কীভাবে বসে? সাবজেক্ট লুমস লার্জ, প্রকট হয়ে উঠেছে বা প্রবল হয়ে উঠেছে, এরকম একটা সেন্সে। সিরিয়াস প্রসপেক্টস ডিপেন্ড অন বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফোর্সেস। সিরিয়াস যে প্রসপেক্টস, যে ডিপেন্ড করেছে কিসে? ডিপেন্ড অন বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফোর্সেস। সিরিয়ার ভবিষ্যৎ অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় শক্তির উপর নির্ভরশীল। সিরিয়ার যে প্রসপেক্টসটা, সামনের ভবিষ্যৎটা, সেটা ডিপেন্ড করতেছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় শক্তির উপর। অ্যান্ড নোটেবলি এবং উল্লেখযোগ্যভাবে অন আবু মোহাম্মদ আল জোলানি, যিনি কিনা এই HTS এর লিডার অফ দ্য হায়াত তাহরির আল শাম এর নেতা, তার উপর নোটেবলি, উল্লেখযোগ্যভাবে, বিশেষ করে তার উপর নির্ভর করছে। ফর্মার আল কায়দা অফশুট মানে এখানে শাখা বোঝাচ্ছে। টার্নড রূপান্তরিত হয়েছিল মডারেট ইসলামিস্ট ফ্যাকশন মানে একটা মধ্যমপন্থীর গোষ্ঠীতে পরিণত হয়েছিল। এই HTS যে দলটা, এটা আগে মানে ফর্মাল আল কায়দার একটা শাখা ছিল, সেখান থেকে সে মধ্যম ইসলামপন্থী একটা গোষ্ঠীতে পরিণত হয়েছিল। মানে আল কায়দা ছেড়ে সে একটা মধ্যম ইসলামপন্থী একটা গোষ্ঠীতে পরিণত হয়েছিল। এরপর দেখুন খুব সুন্দর একটা ফ্রেজ, যেটা BCS পরীক্ষায় এইরকম একটা প্রশ্ন এসেছিল। প্রথমেই ভার্ব থ্রি ফ্রেজ, ক্রেডিটেড উইথ মিস্টার আসাদস ওভারথ্রো। আসাদের ওভারথ্রো মানে হচ্ছে কি উৎখাত। আসাদের উৎখাতে ক্রেডিটেড মিস্টার জোলানি। দেখুন এই ক্ষেত্রে এই যে মিস্টার জোলানি, এটা যদি আপনি এখানে সেন্টেন্স আকারে লিখতেন, তাহলে মিস্টার জোলানিকে লিখতেন মিস্টার জোলানি হ্যাজ বিন ক্রেডিটেড উইথ মিস্টার আসাদস ওভারথ্রো। আসাদের পতনের ক্রেডিট দেওয়া হয়েছে মিস্টার জোলানিকে। প্রাপ্ত ক্রেডিট মানে কৃতিত্ব, এই কৃতিত্ব দেওয়া হয়েছে মিস্টার জোলানিকে। তো এটার মানে হচ্ছে কি কৃতিত্ব পাওয়া মিস্টার জোলানি, আসাদের উৎখাতের কৃতিত্ব পাওয়া মিস্টার জোলানি। এবার বলতে পারেন, আবার সেন্টেন্স আকারে লিখেও আপনি করতে পারেন অনুবাদটা আপনার ইচ্ছা, ঠিক আছে। তো মিস্টার আসাদের, এই যে আসাদের উৎখাতের কৃতিত্ব পাওয়া মিস্টার জোলানি ড্রোভ দ্য স্ট্র্যাটেজিক শিফট, কৌশলগত পরিবর্তন, স্ট্র্যাটেজিক শিফটকে ড্রোভ করছে, পরিচালিত করছে, ফ্রম জিহাদবাদ থেকে টু ন্যাশনাল লিবারেশন, জাতীয় মুক্তির দিকে তিনি পরিচালিত করেছেন। ড্রোভ করেছেন কাকে? স্ট্র্যাটেজিক শিফটকে, কৌশলগত পরিবর্তনকে, ফ্রম জিহাদবাদ থেকে ন্যাশনাল লিবারেশনের দিকে তিনি এটাকে ধাবিত করেছেন বা পরিচালিত করেছেন, কৌশলগত পরিবর্তন চালিয়েছেন জিহাদবাদ থেকে জাতীয় মুক্তির দিকে, যে কারণে জাতিগতভাবে পুরো ব্যাপারটা এখানে চলে আসছে। এরপর দেখুন আমাদের পরের বাক্যে বলা হচ্ছে, ইন 2021 সালে তিনি ঘোষণা করেছিলেন দ্যাট হি হ্যাড নো ইন্টেনশন অফ ওয়েজিং ওয়ার এগেইনস্ট দ্য ওয়েস্ট। মানে কি, যে তিনি
চান নাই। 2021 সালে তিনি ঘোষণা করেন যে তার পশ্চিমা দেশের বিরুদ্ধে যুদ্ধ চালানোর কোনো ইচ্ছা নাই। ওয়েজিং ওয়ার, যুদ্ধ চালানো, ওয়েজিং ওয়ার অ্যাগেনস্ট দ্য ওয়েস্ট, হি হ্যাড নো ইন্টেনশন, তার কোনো ইচ্ছা ছিল না। তিনি 2021 সালে এটা ঘোষণা করেন, পশ্চিমা দেশের বিরুদ্ধে কোনো যুদ্ধ চালানোর ইচ্ছা তার নাই। অ্যান্ড ফর দ্য পাস্ট 5 years, এবং গত 5 বছর ধরে, হি হ্যাজ ওভারসিন আ সেমি টেকনোক্রেটিক গভর্নমেন্ট ইন ইদলিব প্রভিন্স ফর 3 million পিপল আন্ডার তুর্কিশ প্রোটেকশন। এবং গত 5 বছর ধরে তিনি তুর্কি সুরক্ষায়, ইন 3 million পিপল আন্ডার তুর্কি প্রোটেকশন, তুর্কিশ প্রোটেকশন, তুর্কিদের সুরক্ষায় 3 মিলিয়ন মানুষের জন্য ইদলিব প্রদেশে, ইন ইদলিব প্রভিন্স ফর 3 million পিপল, 3 মিলিয়ন মানুষের জন্য ইদলিব প্রদেশে একটি আধা সেমি টেকনোক্রেটিক, আধা প্রযুক্তিগত সরকার পরিচালনা করছেন। হ্যাজ ওভারসিন, ঠিক আছে, ওভারসিন করছেন মানে তত্ত্বাবধানে রেখেছেন ব্যাপারটাকে। তো ইদলিব প্রদেশে এবং তুর্কি সুরক্ষায়, তুর্কিদের সুরক্ষার জন্য তিনি গত 5 বছর ধরে এই কাজগুলো করে আসছেন। HTS হ্যাজ অ্যাভয়েডেড, এবং কি অ্যাভয়েড করেছেন এক্সট্রিম শরিয়া ইন্টারপ্রিটেশন, মানে এক্সট্রিম লেভেলের যে শরিয়া ইন্টারপ্রিটেশনগুলো আছে, ব্যাখ্যাগুলো আছে, সেগুলো থেকে তিনি বিরত থেকেছেন। HTS চরম শরিয়া ব্যাখ্যা থেকে বিরত থেকেছেন। বাট রিমেইনস ডেজিগনেটেড আ টেরোরিস্ট গ্রুপ, কিন্তু এখনও তিনি একজন সন্ত্রাসী গ্রুপ হিসেবে চিহ্নিত রয়েছে বা তালিকাভুক্ত আছে, ঠিক আছে, তালিকাভুক্ত আছে। এই ব্যাপারটা হচ্ছে কি, এই ব্যাপারটা হচ্ছে যখনই মানে আমেরিকার কথা শুনবে তখন তারা খুব ভালো, আর যখন শুনবে না তখনই তারা কি মানে এখন সন্ত্রাসী একটা গোষ্ঠী, এটা সেটা আখ্যা দেয় বারংবার, যেটা IS থেকে শুরু করে মানে সেই জায়গার যতগুলো দল আছে সবগুলো দলকে এইভাবে মানে আখ্যা দেওয়া হচ্ছে, টেরোরিস্ট গ্রুপ হিসেবে আখ্যা দেওয়া হয়। তো যাই হোক, ক্রিটিক্স সেইজ, সমালোচকরা বলছেন, ইট ইজ করাপ্ট অ্যান্ড ইনটলারেন্ট অফ ডিসেন্ট, মানে এই দলটাকে সমালোচকরা দুর্নীতিগ্রস্ত বলে, এবং কি ইনটলারেন্ট অফ ডিসেন্ট, ইনটলারেন্ট মানে অসহিষ্ণু, অফ ডিসেন্ট মানে ভিন্ন মত, কোনো মত বিরোধ গ্রহণ করতে সক্ষম নয়, ইনটলারেন্ট অসহিষ্ণু, ভিন্ন মতের প্রতি অসহিষ্ণু এবং দুর্নীতিগ্রস্ত বলে ক্রিটিক্সে সমালোচকরা মন্তব্য করেন। হাউএভার মিস্টার জোলানিস আউটরিচ, তবে মিস্টার জোলানির যে আউটরিচ টু ট্রাইবস, আউটরিচ মানে প্রবেশ, কাছাকাছি পৌঁছানো, টু ট্রাইবস, মাইনরিটিস অ্যান্ড ফর্মার ফোর্স হ্যাজ bolstered his national legitimacy, সংখ্যালঘু এবং প্রাক্তন যে ফর্মার ফোর্স মানে কিন্তু শত্রু, ফোর্স হ্যাজ bolstered, কি করেছে, হিজ ন্যাশনাল লেজিটিমেসি, জাতীয় বৈধতাকে দৃঢ় করেছে, bolster শক্তিশালী করা, দৃঢ় করা। তো এই যে তিনি সংখ্যালঘু, উপজাতি এবং আগের শত্রুদের কাছে যে তিনি আউটরিচ করেছেন, পৌঁছেছেন, যোগাযোগ করেছেন, তো এই ব্যাপারগুলো তাকে জাতীয় বৈধতা, তার জাতীয় বৈধতার ব্যাপারগুলোকে শক্তিশালী করেছে, bolstered করেছে। ওয়াইল ইভেন মস্কো, এমনকি মস্কো ওয়ান্স মিস্টার আসাদস প্রোটেক্টর, মস্কো ছিল মিস্টার আসাদের প্রোটেক্টর, সুরক্ষা দানকারী, মে এঙ্গেজ টু সিকিউর ইটস মিলিটারি বেসিস, মানে তার সামরিক ঘাঁটি সুরক্ষা করতে অংশ নিতে পারে। তার মানে এমনকি মস্কো কী করতে পারে, মে এঙ্গেজ টু সিকিউর ইটস মিলিটারি বেসিস, তার মানে এই যে মিস্টার জোলানি বিভিন্ন পৌঁছে যাওয়ার কারণে জাতীয় বৈধতাকে দৃঢ় করছে, সেই সাথে মস্কো কী করবে, তার যে এই HTS গ্রুপের মে এঙ্গেজ টু সিকিউর ইটস মিলিটারি বেস, তার সামরিক ঘাঁটি রক্ষা করতে অংশ নিতে পারে, মানে এখানে অংশ নেবে। মিস্টার জোলানি রিলাইজ অন অ্যালাইজ, যে জোটগুলো আছে তাদের উপর নির্ভর করে, ইনক্লুডিং দ্য তুর্কি বা তুরস্ক সমর্থিত মিলিশিয়া গ্রুপস, কালেকটিভলি কল্ড দ্য সিরিয়ান ন্যাশনাল আর্মি, মিলিশিয়া গ্রুপ, তুর্কি সমর্থিত যে মিলিশিয়া গ্রুপ আছে, হ্যাঁ, সেগুলো কালেকটিভলি কল্ড, ডাকে পরিচিত কি নামে, দ্য সিরিয়ান ন্যাশনাল আর্মি নামে পরিচিত, তাদের উপরও কি করে, নির্ভর করে। উইচ হ্যাজ এ থাগিশ রেপুটেশন, থাগ থেকে থাগিশ রেপুটেশন মানে হচ্ছে সন্ত্রাসী স্বীকৃতির খ্যাতি, থাগিশ রেপুটেশন, আক্রমণাত্মক বা সন্ত্রাসী প্রকৃতির একটা খ্যাতি আছে না, সেটাকে বলা হয় থাগিশ রেপুটেশন। কারো বিরুদ্ধে যদি থাগিশ রেপুটেশন থাকে তার মানে সে আক্রমণাত্মক বা সন্ত্রাসী প্রকৃতির একটা খ্যাতি নিয়ে ঘুরে, উইচ হ্যাজ এ থাগিশ রেপুটেশন। তো তার উপরও তারা কী করবে, নির্ভর করবে। মিস্টার জোলানি তার মিত্রদের উপর ভরসা করবে, অ্যালাইজদের উপর ভরসা করবে। এর মধ্যে রয়েছে তুরস্ক সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলি, যেগুলি সম্মিলিতভাবে সিরিয়ান ন্যাশনাল আর্মি নামে পরিচিত, যাদের আক্রমণাত্মক এবং সন্ত্রাসী প্রকৃতিরও খ্যাতি রয়েছে, এই সিরিয়ান ন্যাশনাল আর্মির রয়েছে, তাদের উপরও কী করবে, জোলানি নির্ভর করবে। re-elected on a place to return 3 million refugees, আবারও এই যে আগের যে একটা ভার্ব 3 দিয়ে শুরু হয়েছিল না, এটা ভার্ব 3 দিয়া, তার মানে তুর্কিশ প্রেসিডেন্ট রিসেপ তাইওয়ান এরদোগান, এই কি হয়েছে, এরদোয়ান রি-ইলেক্টেড, পুনরায় নির্বাচিত, অন এ প্লেস, একটা প্রতিশ্রুতি, টু রিটার্ন 3 মিলিয়ন রিফিউজি, 3 মিলিয়ন রিফিউজিকে
কি করবে? ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত তুর্কিশ বা তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইওয়ান এরদোয়ান চায় স্ট্যাবিলিটি ইন সিরিয়া, সিরিয়া স্ট্যাবিলিটি চায়, বাট ফেয়ার্স দ্যাট, কিন্তু ভয় জন্মায় এই যে ইউএস ব্যাকড কুর্দিশ রিজিয়নস, ইউএস সমর্থিত যে কুর্দিদের একটা এলাকা আছে ইন সিরিয়া, মে স্টায়ার অটোনমি ডিমান্ডস অ্যাট হোম। তবে দেখুন এখানে কিন্তু ওরা মিলে যাচ্ছে, টার্কিরা এরা যেহেতু 3 মিলিয়ন রেফিউজিকে সিরিয়া পাঠাবে, সিরিয়া থেকে চলে গেছিল, তাদেরকে পাঠানোর প্রতিশ্রুতি নিয়ে তিনি পুনরায় নির্বাচিত হয়েছেন। তো তিনিও সিরিয়ায় কি চায়? স্ট্যাবিলিটি চায়, বাট ফেয়ার, কিন্তু ভয় পান যে সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি অঞ্চলগুলি দেশে স্বায়ত্তশাসনের দাবি উস্কে দিতে পারে। তারা কি করতে পারে? স্বায়ত্তশাসনের দাবি উস্কে দিতে পারে। ইসরায়েল সিজ অ্যান ইসলামিস্ট লেড ডেমাস্কাস অ্যাজ এ থ্রেট। ইসরায়েল ইসলামিস্ট নেতৃত্বাধীন দামেস্ককে একটি হুমকি হিসেবে দেখে। ইসরায়েল আবার কি করে যে ইসলামপন্থীদের মাধ্যমে ডামাস্কাস একটা থ্রেট, একটা হুমকি, বাট ফাইন্ডস কমফোর্ট ইন হিজবুল্লাহস ইনএবিলিটি টু ডিফেন্ড দ্য আসাদ রেজিম। তবে এখন তারা ফাইন্ডস কমফোর্ট, কিছুটা সান্ত্বনা পায়, স্বস্তি পায়, ফাইন্ডস কমফোর্ট ইন হিজবুল্লাহস ইনএবিলিটি, হিজবুল্লাহর অক্ষমতা নিয়ে। কারণ কি? কারণ হিজবুল্লাহকে শক্তিশালী করতো এই সিরিয়ার মাধ্যমে ইরান। তো যেহেতু সিরিয়ার এই আসাদ নাই, এই কারণে হিজবুল্লাহ কী হয়ে যাবে? দুর্বল হয়ে পড়বে। আর হিজবুল্লাহ হচ্ছে ইসরায়েলের শত্রু। তো হিজবুল্লাহ যেহেতু দুর্বল হয়ে পড়বে, এই হিসাবে তারা একটা ফাইন্ডস কমফোর্ট, একটা স্বস্তি পায় টু ডিফেন্ড দ্য আসাদ রেজিমকে, মানে আসাদ শাসনকে রক্ষা করার ক্ষেত্রে যেহেতু অক্ষম হিজবুল্লাহর ইনএবিলিটি, তো এই ক্ষেত্রে তারা একটু সান্ত্বনা পায়। কিন্তু তারা আবার মনে করে যে ইসলামপন্থীরা ডেমাস্কাসে মানে রাজত্ব করবে, এই ব্যাপারটা তার জন্য হুমকি। অ্যাজ ইট প্রায়োরিটাইজ দ্য ডিফেন্স অফ ইটস লেবানিস বেইজ, কারণ এটি লেবাননের ঘাঁটিগুলোর সুরক্ষাকে বেশি গুরুত্ব দেয়। লেবাননের ঘাঁটিগুলোকে বেশি গুরুত্ব দিত আসাদ শাসন লেবাননের ঘাঁটিগুলোকে সুরক্ষাই দিত না, অস্ত্র দিয়ে এরকম কথা শুনি, রিপোর্টেডলি কথা শোনা যায় যে তাদেরকে শক্তিশালীও করতো। তো সেই হিসেবে যেহেতু আসাদ রেজিম এখন নাই, তো তারা একটু কমফোর্ট পায়। বাট আবার যে এইচটিএস বা ইসলামী শাসনপন্থী যারা, তারা যেহেতু ডেমাস্কাসের নেতৃত্ব দিতে আসতেছে, সেই কারণে তাদেরকে একটু হুমকি মনে করে। Saudi Arabia and the United Arab Emirates, with their financial resources, could aid Syria's reconstruction. সিরিয়ার পুনর্নির্মাণে সৌদি আরব আসতে পারে, ইউনাইটেড আরব এমিরেটস আসতে পারে, বাট দেয়ার পাস্ট সাপোর্ট, অতীতের যে সমর্থন ফর মিস্টার আসাদ কমপ্লিকেটস দেয়ার রোল। কিন্তু অতীতে তারা আসাদকেও প্রচুর সমর্থন দিত, সেটা জটিল করে তুলেছে তাদের ভূমিকাকে, যে তারা আসলে কি করবে। মানে আপাত দৃষ্টিতে যে এটা শিওর যে সৌদি আরব, আরব আমিরাত এবং তাদের ফিনান্সিয়াল আর্থিক সম্পদ দিয়ে কুড এইড সিরিয়াস রিকনস্ট্রাকশন, সিরিয়ার পুনর্নির্মাণে সাহায্য করবে। কিন্তু তাদের অতীতে যে আসাদকে সহযোগিতা করতো, সেটা আবার এই ভূমিকাটাকে জটিল করে তুলছে। এনকারেজিংলি, আশাব্যঞ্জকভাবে, আরব লিডার সেইড দে উড সিক টু অ্যাভয়েড রিইগনাইটিং আ 13-year-old সিভিল ওয়ার আফটার টকস ইন কাতার। তবে আশাব্যঞ্জক যে ব্যাপারটা, সেটা হলো আরবের নেতারা বলেছে যে দে উড সিক, তারা চাইবে টু অ্যাভয়েড, অ্যাভয়েড করতে রিইগনাইটিং আ 13-year-old সিভিল ওয়ার, 13 বৎসরের পুরনো সেই গৃহযুদ্ধকে পুনরায় জলজল করে ওঠা থেকে বিরত থাকবে। আফটার টকস ইন কাতারে আলোচনার পর তারা বলছে যে আমরা এই কাজ করতে দিব না, শুরু হতে দিব না। রিইগনাইটিং হোক আবার 13 বছরের সেই গৃহযুদ্ধ, সেটা আমরা চাইব না, সেটা আমরা অ্যাভয়েড করবো, এড়িয়ে চলবো। সিরিয়া উইল নেভার বি দ্য সেম, সিরিয়া আর আগের মতো থাকবে না বা আগের মতো হবে না, তারা এই প্রতিজ্ঞা করছে। অর্ডিনারি সিরিয়ানস হ্যাভ এন্ডিউর্ড আনইমাজিনেবল হরর্স আন্ডার দ্য আসাদ রেজিম। সাধারণ সিরিয়ানবাসীরা অসম্ভব বিভীষিকায় ভুগেছেন আসাদের শাসনামলে। বাট দে হ্যাভ রিটেন দিস চ্যাপ্টার অফ হিস্টরি, কিন্তু তারাই এই ইতিহাসের অধ্যায় রচনা করেছেন। দেয়ার নিউ ফাউন্ড সদ্যপ্রাপ্ত অর্জিত এই স্বাধীনতা ইজ শ্যাডোড, ছায়াচ্ছন্ন হয়ে আছে বাই দ্য ডন্টিং টাস্ক, কিছু ভীতিকর কার্যক্রম অফ রিবিল্ডিং লাইফস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো, জীবন পুনর্গঠন, অবকাঠামো নতুন করে সাজানোর যে কাজ, যে ভীতিকর কাজ, কঠিন কাজের মাধ্যমে এই সদ্যপ্রাপ্ত স্বাধীনতাটা এখনও ছায়ায় ঢেকে আছে বা ছায়াচ্ছন্ন রয়েছে। ঠিক আছে, এটাকে আপনি বলতে পারেন একদম ঢাকা পড়ে আছে। হ্যাঁ, কঠিন কিছু কার্যক্রমের মাধ্যমে ঢাকা পড়ে আছে স্বাধীনতাটা, এখনও পরিষ্কার স্বাধীনতার সূর্যটা উঠেনি, অনেক রিকনস্ট্রাকশনের মানে কালো মেঘে ঢাকা আছে, এটাকে আপনি বলতে পারেন তাদের সামনে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে এই স্বাধীনতাটাকে এইগুলোর মাধ্যমে। ঠিক আছে, রিবিল্ডিং করলেই পুরোপুরি স্বাধীন হবে, এরকম একটা সেন্স। আর শেয়ার্ড হোপ মানে হচ্ছে যৌথ প্রত্যাশা,
বা আশা, ঐক্যবদ্ধ আশা বা প্রত্যাশা, টু অ্যাভয়েড ভায়োলেন্ট ভ্যান্ডেটস, টু অ্যাভয়েড ভায়োলেন্ট ভ্যান্ডেটস মানে সহিংস যে প্রতিশোধ, প্রতিশোধ এড়ানোর জন্য যৌথ প্রত্যাশা মাস্ট গাইড এফোর্টস, যৌথ প্রত্যাশা, যৌথ আশা, যে আমরা সবাই আশা দেখি, সেই আশাগুলো কী করতে হবে, গাইড এফোর্টস, আশাগুলোরই প্রচেষ্টাগুলোকে গাইড করতে হবে টুয়ার্ডস এ জাস্ট সেটেলমেন্ট মানে হচ্ছে কি যে মানে ন্যায়সঙ্গত, এই জাস্ট মানে হচ্ছে ন্যায়সঙ্গত সমাধান, সেটেলমেন্ট, ন্যায়সঙ্গত সমাধানের দিকে এই উদ্যোগগুলোকে পরিচালিত করবে কে, শেয়ার্ড হোপ, ঐক্যবদ্ধ আশা বা প্রত্যাশা। দ্য সিরিয়ান পিপল ওয়ার অফেন ফরসেকেন, দ্য সিরিয়ান পিপল, যেইগুলো কিনা সিরিয়ার মানুষ প্রায়শই উপেক্ষিত হয়েছে, মানে উপেক্ষা করা হয়েছে তাদেরকে, এই জিনিসগুলো ফরসেকেন, উপেক্ষা করা। ইন দিস মোমেন্ট অফ ফ্রেজাইল হোপ, এই যে আশা, ভঙ্গুর আশা, দুর্বল ক্ষীণ আশা, এই মুহূর্তগুলোর মধ্য দিয়ে, যে আমাদের খুব অল্প ক্ষীণ আশা, এই মুহূর্তে যখন আশা আমাদের খুবই দুর্বল, খুবই ভঙ্গুর আশা, সেই মুহূর্তে দ্য ওয়ার্ল্ড মাস্ট নট ফেইল দ্যাম এগেইন, বিশ্বের অবশ্যই উচিত হবে না নট ফেইল দ্যাম এগেইন, তাদেরকে আবারও ব্যর্থ করে দিতে বা পরাজিত করে দেয়া বিশ্বের উচিত হবে না। ইন দিস মোমেন্ট অফ ফ্রেজাইল হোপ, এই ভঙ্গুর ক্ষীণ আশার এই মুহূর্তক্ষণে, সন্ধিক্ষণে বিশ্বের উচিত হবে না তাদেরকে আবার ব্যর্থ করে দেয়া বা পরাজিত করে দেয়া। এ কনসার্টেড ইন্টারন্যাশনাল এফোর্ট, সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ, প্রচেষ্টা, টুয়ার্ড পলিটিক্যাল স্ট্যাবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতার দিকে, রিকনসিলেশন, স্ট্যাবিলিটি আর কি, রিকনসিলেশন আর কি, রিকনস্ট্রাকশনের দিকে, হ্যাঁ, পলিটিক্যাল স্থিতিশীলতা, পুনর্নির্মাণ, পুনর্মিলনের দিকে আন্তর্জাতিক সমন্বিত প্রচেষ্টা ইজ ইসেনশিয়াল, খুবই প্রয়োজন। কেন প্রয়োজন? টু এনশিওর দেয়ার স্যাক্রিফাইসেস, তাদের আত্মত্যাগ নিশ্চিত করতে, যেটা কিনা লিড টু আ লাস্টিং পিস, টু এনশিওর দেয়ার স্যাক্রিফাইসেস লিড টু এ লাস্টিং পিস, মানে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী শান্তির পথে পরিচালিত করবে, এইটা নিশ্চিত করতে। দেয়ার স্যাক্রিফাইসেস লিড টু এ লাস্টিং পিস, মানে টু এনশিওর, কি নিশ্চিত করতে, এই সেন্টেন্সটা এখানে যে তারা তাদের এই স্যাক্রিফাইসগুলো লিড টু আ লাস্টিং পিস, দীর্ঘস্থায়ী শান্তির পথে পরিচালিত হবে, লিড করবে স্যাক্রিফাইসটা কোন দিকে, চিরস্থায়ী শান্তির দিকে, এভাবে বলতে পারেন, অথবা চিরস্থায়ী শান্তির পথে পরিচালিত করবে তাদের আত্মত্যাগ। এই বিষয়টা নিশ্চিত করতে কনসার্টেড ইন্টারন্যাশনাল এফোর্ট ইজ ইসেনশিয়াল, একটি একক আন্তর্জাতিক প্রচেষ্টা, সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা, রাজনৈতিক স্থিতিশীলতা, পুনর্মিলন এবং পুনর্গঠনের উদ্দেশ্যে বা টুয়ার্ডস দিকে আন্তর্জাতিক প্রচেষ্টা ইজ ইসেনশিয়াল টু এনশিওর দেয়ার স্যাক্রিফাইসেস লিড টু এস লাস্টিং পিস, তাদের আত্মত্যাগ একটি চিরস্থায়ী শান্তির পথে পরিচালিত করবে, তা নিশ্চিত করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে আমাদের আজকের দ্য গার্ডিয়ান ভিউ এর সম্পূর্ণ পত্রিকার মানে নিউজটির অনুভব করার চেষ্টা করেছি আমরা ভোকাবুলারিজগুলোর সিনোনিম, অ্যান্টোনিমস সহ দিয়ে দেবো পিডিএফে, ইবুকে। তো আশা করি এই ব্যাপারটি থেকে আপনারা অনেক কিছু শিখেছেন, অনেক উপকৃত হয়েছেন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।